গুড মর্নিং মাই ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। সকাল সকাল এখন ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে কোন রকমে উঠে মেয়েকে রেডি করে বার করে দিয়েছি স্কুলের জন্য। তো চলে গেছে, তারপরে ও চলে যাওয়ার পর আমি আবার এসে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে পড়েছিলাম। তো ঘুম হয়নি রাত্রে ভালো করে, একদম কি বলবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, আর কেমন একটা ঝিমুনি লাগছে। তো মেয়ে তো উঠে পড়েছে, ও ব্রাশ করছিল, আমি ওকে বললাম ব্রাশ টাশ করে একটু খুব ভালো করে চা করে এনে দে দেখিনি, চাটা খেয়ে তবে আমি চাঙ্গা হই। তো ওই জন্য চা করে এনে দিল, চা এখন খাচ্ছি, খেয়ে দিয়ে একেবারে স্নান করতে চলে যাব। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গিয়েছে সকাল 9:15। এই যে চান করলাম চাটা খাওয়ার পর, তো চান টান করে যে দোকানে পুজো করতে এসেছি। আর এখন এখানে সব জলখাবার খাওয়া দাওয়া চলছে দোকানের ভেতরে বসে বসে। তো এই যে চপ এনেছে, দাঁড়াও যাচ্ছে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চপ দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা নুন তেল এইসব দিয়ে একটা চাট করে দেওয়া হয়েছে। মুড়ি খাচ্ছে, বাবা খাচ্ছে, আর এই যে এখানে তোমাদের দাদা খাচ্ছে, মেয়ে ওপরে নিয়ে চলে গেছে খাবার। তো এই হলো খাওয়া দাওয়া। তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই চপের চাটটা কীরকম হয়েছে। তো এই যে খাওয়া হয়ে গেছে প্রায় শেষের পথে, আর এইটুকুটাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো চপ মিষ্টি তো চাট একটা, এই তো বাজার করতে এসে আমি যাচ্ছি। এই যে মুড়ি খাওয়া হচ্ছে, আর এখানে একটা চপ আছে, এখানে বাবা খাচ্ছে। তো চলো দোকানে খরিদ্দার এসছে, মাল দিয়ে দিই। এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 10টা। তো এই যে পুজোগুলো সব কিছু কমপ্লিট করলাম, পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি একদম ডাইরেক্ট রান্নাঘরে, ঠিক আছে। আর একটা বিন্দু সময় নষ্ট করিনি, ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। এপাশে বিছানা এখনও তোলা হয়নি। তো এইগুলো যদিও প্রত্যেক দিন আমি রান্না করতে করতে তুলে নিই, ঠিক আছে। এই যে ওই ঘরের বিছানাটা এরকম হালত হয়ে রয়েছে, ওই ঘরের বিছানাটারও সেম হালত হয়ে রয়েছে। তো আমি করে নেবো, রান্না করতে করতেই করে নেবো। তো আমার না খুব খিদে পেয়েছে জানলে তো বন্ধুরা। তো চপ দিয়ে মুড়ি আমি খাবো না, এখন কোনো মতেই খাবো না। তার জন্য কি করলাম, এই যে হাঁড়িতে ভাত বসিয়েছি, ভাতের জল বসিয়েছি, চাল এখনও ধুয়ে তুলিনি। ভাতের জলটা টক করে ফুললে তবে আমি চালটা তুলি। আর বাবাকে খাওয়ার পর করে দিলাম 1 কাপ চা। তোমাদের দাদা কোনো রকমে খেয়ে অন্তদন্তে বেরিয়ে গেছে, সে বলছে আমার আর দাঁড়ানোর সময় নেই। আর মসুর ডাল আনলাম নিচ থেকে, এই যে মসুর ডাল দোকান থেকে একেবারে নিয়ে চলে এলাম। এটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো এক্ষুনি। আর এই প্যাকেটটাতে রয়েছে মাছ, এই প্যাকেটটাতে কয়েক পিস মাছ রয়েছে। আর আমাদের আগের দিনের না জানো তো 2 পিস মাছ, আগের দিনের, কালকের না তার আগের দিনের 2 পিস মাছ বেড়ালে খেয়ে চলে গেছে। রান্না করা মাছ মা রেখে দিয়েছিল রাত্রিরের ভাত খাওয়ার জন্য। ঝালের মাছ, বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশ সুন্দর করে একদম তোয়াজ করে লাল লাল করে ঝাল করেছিল, সেই ঝালের মাছ বিকালে সব খেয়ে নিয়েছে। তো আজকে ওই যে মাছটা বার করলাম, কারণ কালকে মাংস খাওয়া হয়েছে, ওই জন্য মাছটা বার করলাম। মাংস এখনও হয়তো কিছু একটু আছে, কারণ যে প্রেসার কুকারেই রাখা রয়েছে ঘরে, প্রেসার কুকারে পাখা চলছিল, ফ্রিজে রাখার জায়গা নেই আমাদের। তো ওই যে প্রেসার কুকারই রাখা রয়েছে। মাংস কতটা আছে আমি জানি না, এক্ষুনি গরম করবো, যদিও গরম করে মাংস দিয়ে একটু ভাত খাবো, কারণ কালকে দুপুরের খাওয়া, তারপরে আমরা সারা রাত্রে খাবার জোটেনি। কালকে আমার কপালে আর সারা রাত্রে খাবার জোটেনি, কারণ তোমাদের দাদা এসেছে রাত্রি 1টার সময়। তো ও এসে ওর প্রচণ্ড খিদে পেয়েছিলো, ও একটু ভাত খেলো অল্প করে। আমি বলি এত রাত্রে আমি মাংস দিয়ে ভাত খাবো না, কারণ হজম হবে না। মেয়ের জন্য সকাল 6টার আগে উঠে পড়তে হয়, তো তার জন্য যদি সকালবেলা উঠে পড়ি আর কি, অত সকালবেলা মাংস অত রাত্রে খেয়ে তো ঢেকুর দেবে, বিশাল অস্বস্তি হবে। তার জন্য আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম, আর খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি, মানে জলটা বসিয়ে দিয়েছিলাম। চালটাও নিচ থেকে নিয়ে চলে এলাম, চালটা ধুয়ে তুলে দেবো। চালটা ধুয়ে একেবারে ভাতের হাঁড়িতে তুলে দেবো। তারপরে ভাত হয়ে গেলে একটুখানিটা ভাত, অল্প করে একটুখানিটা ভাত 2 গালের মতন মাংস দিয়ে খাবো, ঠিক আছে। জলটা টক করে ফুটছে, চালটা এখন তুলে দিই।
একদম ধুয়ে নিই। চলো ধুয়ে নিয়েছি, দেখো ডাল একবারে জল একসঙ্গে গ্যাসেতে বসিয়ে দিই, তো ডালটা সেদ্ধ হয়ে যাক। তার সঙ্গে ডালের সঙ্গে দেবো অন্তত 2-4টে সজনের ডাঁটা, কারণ সজনে ডাঁটাগুলো অনেকদিন ধরে পড়ে আছে, না দিলে আবার শুকনো হয়ে যাবে, তো একটু ডাঁটা দিয়ে ডালটা সেদ্ধ বসাবো। ডাঁটাগুলো কাটি, অনেক কিছু সবজি আছে। এই যে ডাঁটা রয়েছে বন্ধুরা, ডাঁটা, এই যে এতগুলো ডাঁটা রয়েছে, ডাঁটাগুলো পরশু দিনকার আনা, না রান্না করলে না শুকিয়ে যাবে, তো ডাঁটাগুলোই ডালের সঙ্গে দিয়ে রান্না করে নিই। আর এতে শাক কুচনো রয়েছে, শাকের চচ্চড়ি হবে বলে, কিন্তু দুর্ভাগ্য যদি একটু মাছের মাথা থাকতো শাকের চচ্চড়িটা খেতে ভালো লাগতো। আমাদের শাকের চচ্চড়ি আবার একটু মাছের মাথা দিয়ে খেতে সবাই পছন্দ করে, চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে। তো এই যে শাক কুচনো মা কুচিয়ে রেখে দিয়েছিল পরশু দিন থেকে, বেশ ভালো আছে। আমার কিন্তু ফ্রিজে রাখিনি আমি, আর এই প্লাস্টিকটাতে করে মুড়ে রেখে দিয়েছি যাতে ভালো থাকে, খুব সুন্দর আছে। দেখো কিচ্ছু হয়নি, মা কেটে কুটে বেছে বুছে সব সাইজ করে রেখে দিয়েছে। আর বেগুন টেগুন সব আছে, বেগুন পটলটা কালকে হবে, কালকে নিরামিষ শিবরাত্রির জন্য, পরের দিন সেই শনিবার দিন শিবরাত্রি বলে কালকে নিরামিষ করবো আমরা সবাই, ঠিক আছে। তো চলো ডালটা ফুটে যাবে, না হলে ডাঁটাটা আমি কেটে বেরিয়ে এখন ছপ করে। এই যে ডাঁটা কাটা রেডি হয়ে গেল আমার, ডাঁটা সজনে ডাঁটা। মুগের ডাল দিয়ে খেতে ভালো লাগে, ওরা তো মুগের ডাল পছন্দ করে না, সবাই মুসুর ডাল পছন্দ করে, যার জন্য মুসুর ডাল দিয়েই করতে হচ্ছে। চলো ওটা সেদ্ধ হতে থাক, আর ভাতটার কাছে ফুটে গেছে, দেখি কি অবস্থা, ভাতে ফুটছে, টাইম লাগবে একটু, ততক্ষণে একটা বিছানা হয়তো তোলা হয়ে যেতে পারে, দেখি আমাদের এই বিছানাটাই তুলে নেবো, ঠিক আছে। ততক্ষণ ভাতটা ততক্ষণ না হচ্ছে। আর মাছ ওলা কাকুকে ফোন করেছিলাম শাকের তরকারিটা রান্না করবো, মাছের মাথা আছে নাকি জিজ্ঞেস করবো বলে, বললো আজকে মাছ বসেই নেই, বলছে যে এখন শিবরাত্রির জন্য শিবরাত্রি কেটে কাটানো হয়ে গেলে তারপরে মাছ ওলা বসবে, ঠিক আছে। আমাদের সামনে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের কাছে মাছ বসে, তো শিবরাত্রি বলে এখন কদিন বসবে না, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এমনি শুধুই খেতে হবে পোস্ত দিয়ে। চলো মা হচ্ছে পোস্ত পেটে আনবে হয়তো ঘর থেকে, কারণ আমার মিক্সি তো খারাপ, মা পোস্ত পেটে এনে শাকের তরকারি রান্না হবে। আমি এতক্ষণ বিছানাটা গুছিয়ে নিই। বন্ধুরা একদম গরম ধোঁয়া ওঠা ভাত আর একদম গরম ধোঁয়া ওঠা খাসির মাংস, ঠিক আছে। তো এইটা আমার জন্য বেড়ে নিলাম, এখানে 3 পিসের মতো মাংস নিয়েছি আর একটা বড় আলু, এই যে আলুটা দেখতে পাচ্ছ কতটা বড়, ঠিক আছে। তো কালকে সারাদিন মাংস রান্না হয়েছে, কিন্তু আমি আর খাইনি ভাত দিয়ে, ঠিক আছে।
তো যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম, পেটটা অনেকটা ভার ছিল, রাতে এমনিতেও খেতে ইচ্ছা করছিল না, তার উপর দেরি হয়ে গেছে, অত রাত্রে আমি আর খেলাম না। তো এই যে 3 পিসের মতন মাংস আর একটা আলু দিয়ে এখন মোটামুটি একটু ভাতটা খাবো। গরম গরম ভাত খাওয়ার একদম, ভাত হলেই হাঁড়ি থেকে ভাত খাওয়ার অভ্যাস আমার নেই, ঠিক আছে। কিন্তু খুব খিদেও পাচ্ছে আজকে, না খেলেও নয়, খুব খিদে পাচ্ছে। মেটে এই যে মেটে মাগো, খুব গরম, ঠান্ডাও, আস্তে আস্তে খাই। এবার আবার রান্না করতে হবে, মা আসুক, মা বান্না বেটে আনলে রান্নাও হবে না, ঠিক আছে। আর মাছটার পাশে ঠান্ডা ছাড়তে দিয়েছি, বিড়াল এসে কখন নালে একেবারে মুখে করে নিয়ে চলে যাবে। ফ্যানটা চালিয়ে খাই, জানলে তো খুব ঠান্ডা গরম। তো ফ্রেন্ড, ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল। ভাত খাওয়া কমপ্লিট করে থালা রেখে চলে এলাম। সব ভাতগুলো খেতে পারিনি, অনেকগুলো ভাত নষ্ট হয়েছে, আলুটাও ওটা খেতে পারিনি, ওটাও নষ্ট হয়েছে। তো যাই হোক, আমি সব ডাস্টবিনে দিয়ে প্লেট বাইরে রেখে চলে এলাম। আর এই যে এখন একটু জল খাবো, জোয়ান খাবো, তারপরে ওই যে রান্নার যেগুলো বাকি আছে সেগুলোকে হাত লাগাবো। আর মা যদি এসে যায় বাকিটা মা করবে, কারণ মাছটা অনেকক্ষণ ধরে বরফটা ছাড়তে দিয়ে এসেছি, ওটা মানে তুলে নিলে আমাকে নুন হলুদ মাখাতে হবে, মাখিয়ে তারপরে আমি মাছটা ভাজতে পারবো। আগে খাওয়া অভ্যাস নেই বন্ধুরা, কোনোদিনও আগে খাইনি, কারোর আগে কোনোদিনও খাইনি, কিন্তু আজকে এত জোর খিদে পাচ্ছিল আর কন্ট্রোল করা গেল না, যেহেতু মাংস ছিল আরও, এই জন্য নিজেকে কন্ট্রোল করতে পারিনি, খেয়েই নিলাম। এখনও যে মাংসটা আছে ওদের সবাই 2 পিস করে হয়ে যাবে, বাবার হবে, আমার 2 মেয়ের হবে, তার বাবার হবে, সকলে 2 পিস করে ভাগে হয়ে যাবে। চলো কাজগুলো সারি। তো এই যে মাছ বন্ধুরা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিই। চলো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিই। ক পিস আছে? 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 8টা মাছ আছে, লেগে পিস। তো চলো বন্ধুরা, এখন রান্না বান্নাটা ফিনিশ করি। তো এখানে মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ডালটা বসিয়ে আমি এই পাশে খাওয়া দাওয়াগুলো করছিলাম। তো ডালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন সাঁতলে নেবো। তো যেহেতু সজনে ডাঁটা দিয়ে ডাল করছি, যেহেতু ওই মুসুর ডাল, তো সেই জন্যই পেঁয়াজ ফোড়নটা দিতে হলো, নাহলে মুগের ডাল করলে বেশ টেস্ট লাগতো খেতে। মুগের ডাল ছাড়াই হচ্ছে আজকে ডাঁটা দিয়ে ডাল, তো যার জন্য যেমনভাবে মুসুর ডাল সাঁতলানো হয়, পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এইসব দিয়ে ডালটা সাঁতলে নেবো আর কি। আর ডালে নুন হলুদ সব কিছু দেওয়া আছে, আর শুধু মশলাটা ভেজে নিয়ে একেবারে ডালটা তুলে দেবো। আর ডালটা একটুখানিটা বেশ সুন্দর করে ফোটাবো 5-7 মিনিট ধরে, যাতে টেস্ট লাগে খেতে।
তো এই যে তো এখনও ওই ঘরের বিছনা তুলতে বাকি আছে, একটা ঘরে তোলা হয়ে গেছে, তুলে আমি খাওয়া দাওয়া করলাম। তো আরও একটা ঘরের বিছানা তুলবো, মেঝে ঝাড় দেবো, ঘর মুছবো, এই কাজগুলো বাকি রয়ে গেছে। তো এখনও হবে গিয়ে শাকের তরকারি হবে, মাছের ঝাল হবে। তো ডালটা নামিয়ে মাছটা ভাজা বসিয়ে দেবো ওপাশে, তারপরে মা এসে শাকের আনাজ কাটবে আর শাকের তরকারিটা মাই বসাবে। তো এগুলো করতে করতে আমার বেলা হয়ে যাবে, এপাশে মেয়েও স্কুল থেকে আসার সময় হয়ে যাবে, তাই ঝটাপট করে কাজগুলো সেরে নিচ্ছি। তো এখন ঘড়িতে কটা বাজে, 12টা এখনও বাজেনি, তো 11:45 মতন বেজে গিয়েছে। তো মেয়ে আসার সময় প্রায় হয়ে এসছে বললেই চলে, ওই জন্য তাড়াহুড়ো করে ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ ও আসলে আবার অগোছালো করে ফেলবে। তো এখানে দেখো এই ঘরের চাদরটা আবার প্রায় 4-5 দিনের বেশি হয়েই গেল। তো এটা এখন পাল্টাতে হবে, দেখি আজকে আর পাল্টাবো না, কাল পরশু করে তুলে দেবো। তো যখন মুড হয় তখন চেঞ্জ করি, নচেত নয়। তবু এই চাদরগুলো এখন তুলেই রাখবো, খুব একটা ব্যবহার করব না যেগুলো পেতেছি, কারণ আমি বিছানার মাপে পেতে দেখলাম চাদরটা ঠিকঠাক কিনা। তো দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে, খুব বড় না, একবারে যে ছোট তাও নয়। তো ঠিক আছে, তো চাদরগুলো খুব একটা যে পুরু চাদর তাও নয়, চাদরটা একটু পাতলা পাতলা টাইপের আছে। তো দেখা যাক, এখন ব্যবহার করব না, একটা তুলে রেখে দেবো, কাঁচা কেচে তুলে রেখে দেবো। তো এই ঘরের বিছানাটাও ঝাড়পোছ কমপ্লিট হয়ে গেল, একদম সুন্দর করে তুলে। আর চাদরটা না খুব সুন্দর দেখতে লাগছে, জানো তো, চাদরটা খুব সুন্দর কালার, একদম লাল টকটকে, তার সঙ্গে সাদার ফুল, বেশ সুন্দর চাদরটা ফুটেছে। তো ডালটার পাশে ফুটছে, ডাল যত ফুটবে তত নাকি খেতে টেস্ট বেশি লাগে, সেই জন্য ডাল যখন করি একটু বেশি করে ফোটাই। তো দেখলাম একটুখানিটা নুনটা কম লাগছে, তো একটুখানিটা নুন দিয়ে দিলাম এর মধ্যে। তো এবার খুব সুন্দর করে আর দুবার একবার ফুটিয়ে ডালটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি, একদম সাইডে করে সরিয়ে সুন্দর করে রেখে দেবো। আর এপাশে কড়াটাও ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো ভাজা বসাবো, দুবার ধরে ভাজলে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর মাছের ঝালটা আজকে কী দিয়ে করবো বলো তো, আজকে করব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এসব দিয়েই মাছের ঝালটা সুন্দর করে করব, ঠিক আছে। তো পাশে মাছের ঝালটা করে নিই, আর মা পাশে আসুক, মায়ের আসতে এখনও একটু লেট আছে, 10-15 মিনিট। ঠাকুরের পুজো টুজো করবে, বাসন টাসন মাজবে, একটু দেরি হয়েই যায়। তো যাই হোক চলো, আর ওপাশে মাছ ভাজাটা তুলে দিয়ে টেবিলগুলো গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বড় মেয়েকে বলছি চানটা করে নিতে, তো চান করতে চাচ্ছে না বলে ওকে আমি বকাবকি করছি, বলছি চানটা করে নে। তারপর বোতলগুলো ফাঁকা দেখে আমি বাইরে রেখে দিয়ে এলাম, একেবারে জল টলগুলো ভরবো বোতলে, টেবিলগুলো গুছিয়ে মুছে নিই সুন্দর করে পরিষ্কার করে, তারপরে জল টলগুলো ভরে গুছিয়ে রাখবো। এখনও ঝাঁট দিতে বাকি আছে, মুছতে বাকি আছে, তো এই কাজগুলো করব। আর আজকের মেনু তো তোমাদেরকে বলেই দিলাম কি মেনু হবে। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু, শাকের তরকারি, ডাল আর মাছের ঝাল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ভিডিওটা আর বাড়াবো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।